হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে দুইটি সহজ সেলাই দিয়ে একটা সুন্দর জামা ডিজাইন করা যায় তার একটি ভিডিও নিয়ে। আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে এই জামাটা ড্রয়িং করা হয়েছে। তো বরফি স্টাইলে ড্রয়িং করেছি, গলায় সিম্পল ডিজাইন, শুধুমাত্র পট্টির অংশে ডলার ব্যবহার করেছি। হাতার অংশ নিচে যেভাবে বরফি দিয়েছি সেভাবে আমি বরফির মতো করে নিয়েছি। আমি এখানে ড্রয়িং ভিডিওটা দেখাইনি, আপনারা যদি চান আমি ড্রয়িং ভিডিওটাও দেখিয়ে দেব। তো ড্রয়িং ভিডিওটা দেখতে হলে কমেন্টস করবেন। আর নিচে আমি বরফির মতো করে কাজটা করেছি। এখানে আমি ফ্রেম ব্যবহার করব, আর 2 গুণ সুতা ব্যবহার করব, আর এখানে ডলার ব্যবহার করব। এই সুতাকে সুতি ফেটে সুতা বা লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা বা ভয়েল সুতাও বলা হয়। এই সুতাগুলো আপনার যে কোনো সুই সুতার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখুন আমি ফ্রেমটা কিভাবে জয়েন্ট করছি। প্রথমে নিচের পাটটা কাপড়ের যেখানে আমি কাজটা করব সেখানে নিয়ে তারপর উপরের পাটটা জয়েন্ট করে দিলাম। এভাবে আপনারা একটু হাতের ভিতর ধরে নিয়ে কাজটা করতে পারবেন। এখন আমি সেলাইটা দেখিয়ে দিব। দুইটা সহজ সেলাই বলতে এখানে আমি ক্রস সেলাই আর ডলার সেলাইটাই বুঝিয়েছি। ক্রস সেলাইটা কিভাবে করতে হয় দেখুন। কাপড়ের যে কোনো এক সাইডে সুতাটা উঠিয়ে এই পাশ ওই পাশ করে ক্রস করে করে করতে হবে। এটাকে লাকনো সেলাই বা উল্টা সাইডটা সদর সাইডে দিলেই লাকনো সেলাই হয়ে যাবে। সেটারও টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন আমি কাজটা কিভাবে করছি। আর এখানে ক্রস সেলাই কিভাবে করতে হয় সেটা আমি স্লোলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার কথাটা না বুঝতে পারেন তো হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই সুতাগুলো ফেটি সুতা বা লাচ্ছি সুতা, ভয়েল সুতা এটা বলা হয়। যে কোনো সুই সুতার দোকানে এটা কেজি হিসেবে বা তোলা হিসেবে পেয়ে যাবেন। এক তোলা বা যে সুতার একটা গাঁট থাকে, ছোট চিকন করে বাঁধা থাকে, ওইগুলো আপনারা 20 টাকা বা 25 টাকা হিসেবে পেয়ে যাবেন। এখানে আমি একটা ইট কালারের কাপড়ের উপর, আমাদের এখানে ইট কালারের কাপড়ই বলে, ইট কালারের কাপড়ের উপর কালো কালারের কম্বিনেশনে কাজটা করছি। কাজটা অনেক সুন্দর হয়েছে। আর মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমি অফ স্ক্রিনে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এখন আমি কিভাবে ডলারটা বসাই। এখানে আমি মাঝারি সাইজের যে ডলারটা সেটা নিয়েছি। আর ডলারটা নিয়ে দেখুন চারপাশটা কিভাবে বেঁধে দিচ্ছি। আপনারা এভাবে 4 পাশ বাঁধতেও পারেন বা 2 পাশ বাঁধতেও পারেন। তো আমি এখানে ফুল ডলার বসাবো, এজন্য ফুল ডলার বসাতে গেলে 4 পাশ বেঁধে নিয়ে কাজটা করলে খুব সুন্দর হবে। আপনারা চাইলে এখানে ডাল ফোর দিয়ে যে ডলারটা বসায় সেটা বসাতে পারেন, বা বোতাম ফোর দিয়ে যে ডলারটা বসায় সেটাও বসাতে পারেন। তো আমি এখানে ফুল ডলারটাই বসাচ্ছি। আর এসব ডলার কিভাবে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি ডলারের মাঝখান থেকে সুতা উঠিয়ে পরে কাপড়ের সাথে একটু জয়েন্ট করে নিচ্ছি। দেখুন মাঝখান থেকে সুতাটা উঠিয়ে কাপড়ের সাথে অল্প একটু কাপড় ধরে জয়েন্ট করলাম। আবার আমি মাঝখান থেকে সুতাটা নিয়ে বা চেন ফোর বলতে পারেন সেটা নিয়ে কাপড়ের সাথে জয়েন্ট করে দিলাম। এইভাবে আমি পুরো কাজটা করব। এটাই হচ্ছে 2টা সেলাই। এই 2টা সেলাই দিয়ে আমি কিভাবে পুরো জামাটা কমপ্লিট করলাম আপনারা দেখতেই পারলেন। আর এই জামাটা আমার কমপ্লিট হয়নি, আমি অল্প একটু কাজ আপনাদের দেখিয়ে দিয়েছি। কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর কাজ সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে আমাকে কমেন্টস করবেন। তো কিভাবে পিছন সাইডে গিট দিলাম সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর সফল হতে গেলে অবশ্যই সব ধরনের কাজ শিখতে হবে। কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।